গোল্ডফিশ মাছের বাচ্চা তোলার জন্যে আমি কাকুর চৌবাচ্চায় ব্রিডিং করতে দিয়েছিলাম। ঠিক কী পরিমাণ বাচ্চা ফুটলো গোল্ডফিশ মাছের সেটাই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে লেগে পড়লাম এখানে যে 6টা লাউ গাছ আছে সেই লাউ গাছটার গোড়াটা খুঁজে দেওয়ার জন্য। এখানে লাউ গাছের গোড়াটা আমি ভালো করে খুঁজে দিয়ে তার উপরে একটু জল ছড়িয়ে দেওয়ালাম। পেছন দিকে দেখো কত পুঁই শাক হয়েছে। এখানে এদের ঘরের মধ্যেই পুঁই শাক হয়ে যাচ্ছে। আর পুঁই শাকের গোড়াটায় একবার দেখো, এখানে পুঁই শাকের গোড়ায় সমস্ত সবজির খোলা দেয়া আছে। এইগুলোই পচে পরবর্তীতে জৈব সার তৈরি হবে। আর লাউ গাছের গোড়ায় দিয়ে দেওয়া হলো সেদ্ধ ডিমের খোলা। তারপরে আমি বেরিয়ে পড়লাম গগনগোলে তুন কাকুদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমি কাকু চৌবাচ্চার কাছে এসে পড়েছি। দেখো চারদিকে জাল দিয়ে ঘেরা। তো আমরা আজকের এবার দেখাবো যে কী পরিমাণ গোল্ডফিশ মাছের বাচ্চা ফুটেছে। দেখো বন্ধুরা, ছোট ছোট মাছ কিন্তু তলায় অনেক বসে আছে। আমি হাত নিয়ে যাচ্ছি, মাছগুলো আস্তে আস্তে ভয়ে চলে যাচ্ছে। তো এরমভাবেই অনেক মাছই বাচ্চা আছে, তোমরা দেখতে পাবে। তো আমি প্রথমে উপরে জালগুলো সব সরিয়ে নিলাম। এখানে অতিন্দা এসছে, অতিন্দাই বাচ্চাগুলো অতিন্দার নেটে ফেলবে। তার কারণ যে ধাড়ি মাছগুলো ছিল সব অতিন্দারই। তো বন্ধুরা, মাছগুলো দেখো চৌবাচ্চার গায়ে কী পরিমাণে লেগে আছে। তারপরে আমি এক এক করে সব ঝাঁঝিগুলো চৌবাচ্চা থেকে তুলে নিচ্ছি। তার কারণ এই ঝাঁঝির গায়েতেই অনেক মাছ আটকে থাকে। তো ঝাঁঝি কটা তুলে নেওয়ার পর এবার আমি মাছগুলো তুলবো। তো বন্ধুরা, এর আগে আমি দুটো ভিডিও পোস্ট করেছিলাম। একটা ভিডিওতে কেমনভাবে গোল্ডফিশ মাছের বাচ্চা তোলা হয়, আর একটা ভিডিওতে কী পরিমাণে গোল্ডফিশ মাছ ডিম দিয়েছে। সেই ভিডিও দুটো যদি আপনারা দেখতে চান তাহলে সেই ভিডিও দুটো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো তারপরে বন্ধুরা, আমি নেট নিয়ে লেগে পড়লাম মাছগুলো তোলার জন্যে। যেহেতু অতিন্দা চলে গেছে নেট ঠিক করতে, তাই আমি একা একাই ভিডিও করছি আর একা একাই মাছগুলো সব নেট দিয়ে গামলিতে তুলছি। এবার তোমরা দেখতে হবে মাছগুলো কেমনভাবে দেখা যাচ্ছে। দেখো ছোট ছোট মাছ কিন্তু এখানে অনেক দেখা যাচ্ছে। দাঁড়াও, আমি শেষের দিকে সব মাছগুলো তুলে নিয়ে তারপরে দেখাবো। এবার দেখো বন্ধুরা, কত মাছ বাচ্চা চারদিকে কিন্তু গিজগিজ করছে। এতে নয় নয় করে অন্তত 5000 মাছ হবে। তো বন্ধুরা, একটা চৌবাচ্চার মাছ তোলা হয়ে গেছে আর সেই সময় অতিন্দাও এসে গেছে। তাই আমি প্লাস্টিকটা নিয়ে মাছগুলো সব প্লাস্টিকের মধ্যে আস্তে আস্তে ঢেলে নিলাম। তার কারণ মাছটাকে কিছুক্ষণ অতিন্দার পুকুরে সিজন করতে রেখে দিতে হবে। তো বন্ধুরা, মাছটা ঢেলে নেওয়ার পর এবার আমি গার্ডার নিয়ে বেশ অক্সিজেন কিছুটা ভেতরে দিয়ে তারপর আমি গার্ডার করে পেছনের চৌবাচ্চাটায় রেখে দেবো। তারপরে আমি চলে যাব ওই পাশে 3 নম্বর চৌবাচ্চাটায়। ওই চৌবাচ্চাটা তো বেশ মাছ আছে, সেইগুলো তোলা হবে। তবে আগের চৌবাচ্চাটা যে পরিমাণ মাছ ছিল এই চৌবাচ্চাটায় তার থেকে একটু কম মাছ আছে। তো এক এক করে আমি দু হাতে দুটো নেট নিয়ে এই চৌবাচ্চারও সমস্ত মাছগুলো তুলে নেব। তো বন্ধুরা, এই মাছগুলো আবার বড় হতে অন্তত 3 থেকে 4 মাস লাগবে। এই মাছগুলো একদম ছোট, তাই এদের খাবার হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন ডিমের কুসুমকে অল্প জলে গুলে নিয়ে সেটাকে ভালো করে ফিল্টার নেটে ছেঁকে তারপরে বেশি জল দিয়ে পাতলা করে নেটে ছিটিয়ে দিতে পারো। এটা এই মাছের প্রধান খাদ্য। আর একটু বড় হয়ে গেলে 10-12 দিন পর থেকে যদি গুঁড়ো পোকা এই ছোটো মাছকে খাওয়ানো যায় তো এই মাছের খুব ভালো বৃদ্ধি হবে। তো মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছে আমি। বন্ধুরা, স্টোরি অফ রিন্টু চ্যানেলে আপনাদের ভিডিওগুলো ঠিক কেমন লাগছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন। তো বন্ধুরা, মাছগুলো তোলা হয়ে যাওয়ার পরে এই মাছগুলো আমি এবার প্যাকেটের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম। মোট 2টো প্যাকেটে মাছ হলো। 2টো প্যাকেটে মোটামুটি অন্তত কম করে 7 থেকে 8000 মাছ আছে। এবার এই মাছটা প্যাকেট করেও আমি দিয়ে দেবো। তারপর অতিন্দা নিয়ে চলে যাবে অতিন্দার পুকুরে ছাড়তে, আর আমি বাড়ি চলে আসবো। তো বন্ধুরা, অতিন্দা এসে গেছে। এখানে অতিন্দা মাছ চাগিয়ে দেখছে যে না ভালোই হয়েছে, এবার কাঁধে করে নিয়ে চলে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।